হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে আর বিয়ে বাড়ি নয়, অন্নপ্রাশন নয়, আজকে পুরো রামনবমীর পুজো নিয়ে চলে এসেছি। তো পুজোটা হচ্ছে গোপীগঞ্জে। এই রাষ্ট্রীয় বজরং দলের রামনবমী উপলক্ষে রাম পূজার আয়োজন করেছে গোপীগঞ্জে। তো ওখানে একটু কাজ আছে, তো আজকে পুরো ভিডিওটা ওখানেই দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো পুরোটা। যেহেতু কিছুটা দূরে যেতে হবে তাই কাকা তাড়াতাড়ি চলে আসে। এদিকে কাকা তাড়াতাড়ি লোড করে বেরিয়ে পড়লো। বন্ধুরা চলে এসেছি চাইপাট, দড়ি চাইপাট, কিছুটা বাকি আছে আর। দেখতে দেখতে আমিও পৌঁছে গেছি গোপীগঞ্জ বাজার। এখানের বাজার একেবারে রমরমা। আর বন্ধুরা যারা গোপীগঞ্জ থেকে দেখছো প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবে আমাকে। আর বন্ধুরা লোকেশনটা গোপীগঞ্জ ছিল না, গোপীগঞ্জ পেরিয়ে একটা ভাঙা পোল আছে, সেই পোল পেরিয়ে কিছুটা যেতে হবে। আমি এখানে এসেছিলাম একটা বিয়েবাড়ির কাজে। এখানে এসে দেখি প্যান্ডেল তো কমপ্লিট হয়নি, কিছুটা বাকি আছে, সেটাই কমপ্লিট করছে প্যান্ডেলওয়ালারা। আর কি করা যাবে, তাদের জিনিসপত্রগুলোকে সরিয়ে আমি আমার কাজে লেগে পড়ি। আর এদিকে বন্ধুরা আমি সেট আপটা বাঁধতে বাঁধতে বক্সটা চালু করেছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আপাতত গেটের কাজ শুরু হয়েছে আর বাইরে বিরাট রোদ। দেখো বন্ধুরা কোথায় উঠেছে, পুরো প্যান্ডেলের উপরে উঠে এখানে ফুল মারা চলছে। এই দেখো এই উঠেছে। এদিকে আমাদের কাজটাও পুরো কমপ্লিট হয়ে গেল, এখনো ঠাকুর এসে পৌঁছায়নি। এখানের লোকজনের কাছ থেকে শুনলাম রাস্তায় নাকি ঠাকুর আসছে। মনে হয় বন্ধুরা আমরা ঠাকুর আর দেখতে পাবো না আসা, কেননা ঘড়িতে এখন 4টা বেজে গেছে। কারণ আমাদের অন্য এক জায়গায় কাজ আছে, ওখানেই চলে যেতে হবে। ওখানে তো ঠাকুর দর্শন হলো না, কিন্তু রাস্তায় বেরিয়ে দেখলাম একদল ছেলেরা বাজনা বাজিয়ে ঠাকুর নিয়ে যাচ্ছে। যাই হোক আমাদের ঠাকুর দর্শনটা হয়ে গেল, কি দারুণ লাগছে দেখো। তো বন্ধুরা চলে এসেছি আরও একটা মন্দিরে, চালু করে দিয়েছি কাজ, এই দেখো। চলো বন্ধু আজকের ব্লগটা এতটাই, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য রাম রাম।